বাজতেছে 10:48। শেখ সাহেব অনেকটাই রাগ, আমার সাথে কথা বলতেছে না। ঘটনা হয়েছে শেখ সাহেব মাগরিবের পরে পরে আমাকে কল দিছে ওকে নিয়ে বের হওয়ার জন্য, কিন্তু এর আগে বসের বউ আসরের পরে আমাকে কল দিয়ে বলতেছে মাগরিবের পরে উনাকে এক জায়গায় দিয়ে আসতে। তো এখন উনি সবার আগে বলছে, সো আগে যে বলে আমি তাকেই আগে নিয়ে যাই। শেখ সাহেব আগে বললে শেখ সাহেবকে নিয়ে যায়, বসের বউ আগে বললে বসের বউকে নিয়ে যায়। সো আজকে বসের বউ আগে বলে ফেলছে। এখন ঘটনা হয়েছে আমিও জানতাম না কোথায় যাবে। গাড়িতে উঠার পর আমাকে লোকেশন দিয়ে বলতেছে যে এই জায়গায় যাওয়ার জন্য। জায়গাটা আমি গেছি, ওনাদের আত্মীয় স্বজন হয়, বাট অনেক দূরে পাহাড়ের মধ্যে। সো পরে শেখ সাহেব বসকে কল দিছে, বস আমাকে কল দিছে, আর বসকে বললাম। বসে বললো তাহলে ওকে আগে নিয়ে যাও নাই কেন? আর বসের বউ বাইরেতে আবার লেট করে ফেলছে, প্রায় এশারের আগে আগে উনি বাইর হয়েছে। তো আমি বললাম এরকম এরকম ঘটনা, উনি আগে বের হয়েছে আর উনি বলছে আগে যাবে। এখন শেখ সাহেব গেলে তো অনেক সময় লেট হয়ে যায়, এই আর কি। এখন শেখ সাহেব আমার সাথে রাগ দেখাচ্ছে বলতে কথাবার্তা বলতেছে না, চুপচাপ বসে আছে, মানে খিদা বেশি লাগছে। এখন সবার আগে গিয়ে ওর জিনিসগুলা নেব। আজকে শুধু ওরই কাজ, অন্য কারো কাজ নাই। সো ওর কাজগুলা শেষ করব। গাড়ির চাকা একটার মধ্যে আবার কোথায় থেকে চোরালিগ একটা চলে আসছে, ধরতে পারতেছি না। গাড়ি রাখলে 2-3 দিন রাখলেই, মানে 2-3 দিন চালালেই হাওয়া চলে যায়, 2-3 দিন চালালেই হাওয়া চলে যায়। হাওয়া দিয়ে দিই। সুপার মার্কেট থেকে শেখ সাহেবের জিনিসগুলা নিয়ে নিই। কালো গাড়ি নিয়ে 3 দিন পর শেখ সাহেব সহ বের হয়েছি। গাড়িতে তেলও নাই, তেল ফুরাইতে হবে। আজকে এমনি আসরের সময় গাড়িটা অফ হয়ে গেছিল রাস্তায়, অনেকক্ষণ ছিল রাস্তায়। সো 10 রিয়ালের ফুরাইনি, না হলে কালকে দিনে টুকটাক কাজ আছে যেগুলো সারাইতে পারবো না। আবার যাওয়া লাগতেছে সুপার মার্কেটে। বসের বইনে কল দিছে, বসের মায়ের ঘরের জন্য নাকি কিছু জিনিস লাগবে, ওগুলো নিতে। শেখ সাহেবকে অনেকক্ষণ অপেক্ষা করাইছি, এখন শেখ সাহেবের শোরমা নেওয়ার পালা। চলে গেছিলাম অর্ধেক, বছর বয়ে আবার কল দিছে ওর নাকি কিছু লাইব্রেরি থেকে জিনিস লাগবে, ওগুলো নিতে আসছি। বাসার পাশে চলে আসছি, আশা করি আর কারো কল আসবে না কাজের জন্য। ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।